সন্তান অনেক আনন্দের, তবে বড় দায়িত্বেরও। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন বাই স্যার ফ্রান্সিস বেকন। তো তোমরা জানো যে ফ্রান্সিস বেকনের লেখার স্টাইলে উনি অফ দিয়ে স্টার্ট করেন, যার অর্থ হচ্ছে অ্যাবাউট। তো অ্যাবাউট প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন আমরা যদি এই টাইটেলটা এক্সপ্লেইন করতে চাই এবং সাথে এইটা টাইটেলগুলো কী সিম্বলাইজ করছে সেটা জানতে চাই, তাহলে দেখো এই যে প্যারেন্টসটা অ্যাকচুয়ালি কী সিম্বলাইজ করছে। প্যারেন্টস মানেই প্রধান কাজ দিতে হচ্ছে রেসপন্সিবিলিটি। প্যারেন্টস মানেই তোমার দায়িত্ব কর্তব্য থাকবেই, সাথে শুধু দায়িত্ব কর্তব্য না, তুমি কেয়ার করবে, তোমার উইজডম অ্যান্ড সর্বোপরি গাইডেন্স থাকতে হবে। হ্যাঁ, তো পিতামাতা মানেই সন্তানের প্রতি তোমার যেমন দায়িত্ব কর্তব্য, তেমন যত্ন, তেমন তোমার জ্ঞান দেয়া, তাদের যে গাইডলাইন দেওয়া, হ্যাঁ, সচেতনতার সাথে গাইডেন্স দেওয়া, এগুলোই হচ্ছে গিয়ে প্যারেন্টস রিপ্রেজেন্ট করে আর কি। হ্যাঁ, তো তারপরে আমরা যদি চিলড্রেন বলতে চাই, যে এখানে তো চিলড্রেন রয়েছে টাইটেলে, চিলড্রেনটা আসলে কী সিম্বলাইজ করছে? চিলড্রেন মানে আমাদের দ্য ফিউচার, কারণ তুমি যখনই চাইল্ডলেস হয়ে যাবা তখন তোমার আর ভবিষ্যৎ শেষ, তোমার লাইফে সেখানেই তোমার ফিউচার জেনারেশন স্টপ। বাট চিলড্রেন থাকলে তোমার সন্তানের সন্তান হইলো, তার হইলো, এরকম করে যে ফিউচারটা চলতেই থাকলো। এবং আমরা এটাও এক্সপেক্ট করি যে আমাদের যখন বয়স হবে তখন আমাদের টেক কেয়ার করবে, যে ফিউচারের একটা ব্যাপারের সাথে কিন্তু চিলড্রেনের একটা আলাদা সম্পর্ক রয়েছে। এবং হোপ, আমাদের যত আশা ভরসা সব কিছুই আমাদের সন্তানকে নিয়ে। এবং কন্টিনিউয়াস অফ দ্য ফ্যামিলি, এটা আসলে ফিউচারের সাথে বলা হয়ে গেছে যে তোমার চিলড্রেন মানেই পরিবার কী হবে, ওয়ান বাই ওয়ান স্টেপ, ওয়ান জেনারেশন বাই ওয়ান জেনারেশন কী হবে, চলতে থাকবে। দেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেভারিটিজম। এই জিনিসটা যদি আমরা কি সিম্বলাইজ করবে অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেনের, তাহলে যদি জানতে চাই দেখব যে ইনজাস্টিস। হ্যাঁ, ফেভারিটিজম বলতে এখানে বোঝাচ্ছি যে হয় না অনেক সময় যে পরিবার আমরা কোনো সন্তানকে অনেক বেশি প্রায়োরিটি দিই, আবার কোনোটাকে একটু কম প্রায়োরিটি দিই বা অত মূল্যায়ন করা হয় না, ভালোবাসা হয় না, এটা কি বলি আমরা ইনজাস্টিস। এবং এই ইনজাস্টিসই হচ্ছে অন্যতম কজ অফ কনফ্লিক্ট অ্যামং সিবলিংস। যখন তুমি ছেলে মেয়েকে বা সন্তানদের হচ্ছে তোমার দায়িত্ব কর্তব্য ভালোবাসা এগুলোর মধ্যে কী করবা, ভাগ করে দিবা, তখনই তোমার সন্তানদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্যারেন্টস অ্যান্ড চিলড্রেনের যে থিমটা, এটা একেবারে গল্পের শেষে গিয়ে দেখব। তো ফার্স্ট অন আমরা দেখে নিব যে আমাদের মূলত প্যারেন্টসদের যে কী দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, এইগুলোর ব্যাপারে আমাদের স্যার ফ্রান্সিস বেকন আমাদের কী পরামর্শগুলো দিয়েছেন। দেখো, প্রথমটাই হচ্ছে দ্য ইমোশনাল টোল। তো বুঝতে পারছো যে সন্তান অনেক আনন্দের, তবে বড়ই দায়িত্বের। তো ইমোশনাল টোল তো থাকবেই। চিলড্রেন মানেই তোমার সেখানে ভালোবাসা, সেখানে সুইটনেস, মানে তোমার চাওয়া পাওয়া, তোমার সব কিছু ইমোশনের সেন্ট্রালি হচ্ছে কি তোমার চিলড্রেন। তো দেন হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্য ভ্যালু অফ চাইল্ডলেস ম্যান। যারা হচ্ছে নিঃসন্তান মানুষ, তাদেরও যে সমাজে একটা ভ্যালু আছে, এই বিষয়টা কিন্তু ফ্রান্সিস বেকন এখানে ফোকাস করতে চেয়েছেন। আচ্ছা, যারা চাইল্ডলেস মেন, তাদের কিন্তু অনেক কষ্ট, মানে যাদের সন্তান নাই ঠিক তারাই বোঝে যে নিঃসন্তান হওয়ার কষ্টটা কী। বাট সমাজ তাদেরকে ভ্যালু করে কেন? কারণ যার সন্তান রয়েছে সে কিন্তু একেবারে নিঃস্বার্থভাবে নিঃশর্ততে তার সব কিছুই দান করে দিতে বা ডিস্ট্রিবিউট করে দিতে পারে না সমাজকে, দেশকে। বাট একজন চাইল্ডলেস মানুষ যার সন্তান নাই, সে কী করতে পারে, তার প্রপার্টি, তার সব কিছুই, তার জ্ঞান দক্ষতা সে খুব ইজিলি ডিস্ট্রিবিউট করে দিতে পারে, যার ফলে সমাজ কিন্তু তার মাধ্যমে বেশি উপকৃত হয়। হ্যাঁ, সে মানুষটার অনেক কষ্ট হয়, বাট সমাজ কিন্তু তার কাছ থেকে অনেক বেশি উপকৃত হয়। সো যারা চাইল্ডলেস ম্যান, তাদেরকে সমাজ ভ্যালু করে, ব্যাপারটা বোঝানো হয়েছে। এবার দেখো, প্রোভাইডিং প্রপার এডুকেশান। ওকে, এডুকেশান হচ্ছে কি একজন মানুষের বেসিক নিড, প্রাইম নিড। তাহলে তুমি এই নিডটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য অবশ্যই তোমাকে প্রোভাইড করতে হবে কি এডুকেশনটা প্রপারলি। এই ব্যাপারটা কিন্তু ফ্রান্সিস বেকন খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন যে তোমার শিশুকে, তোমার সন্তানকে অবশ্যই তোমাকে প্রপার গাইডেন্স দিতে হবে। দেন বলেছি প্ল্যানিং দেয়ার ফিউচার। এই বিষয়টি একটু তোমাদের বোঝাই যে প্ল্যানিং দেয়ার ফিউচার বলতে কী বলেছেন। উনি বলছেন শুধু পড়াশোনাই না, ইভেন তাদের ফিউচার প্ল্যানটা কি এটাও তোমাকে ঠিক করে দিতে হবে এবং সে মোতাবেক তোমাকে তাকে কাজে লাগাতে হবে। যদিও আমরা এটার উপরে মানে ক্রিটিকরা বলি বা আমরা বলতে পারি যে কেন আমার ছেলে মেয়ে যা করতে চায়, তার যেটা ভালো লাগে সে সেটা করবে, আমি তাকে প্ল্যানিং ঠিক করে দিব না।
বাট এটাও কিন্তু ফ্রান্সিস বেকন রেফার করেছেন যে হ্যাঁ, যদি কোনো চাইল্ডের কি থাকে, কোনো একটা বিষয়ের প্রতি একটা স্পেশাল মানে চাহিদা থাকে, তাহলে অবশ্যই তাকে সেটা করতে সুযোগ দিতে হবে, তাকে সেটা করার সাপোর্ট দিতে হবে। বাট ওই রকম যদি মানে কোনো একটি বিশেষ জিনিসের প্রতি স্পেশাল তার ঝোঁক না থাকে যে আমি এটাই করব, তাহলে অবশ্যই তোমাকেই প্ল্যানিংটা ঠিক করে দিতে হবে যে তোমার সন্তানের কোন ক্যাটাগরির মধ্যে সে পড়ে এবং কোন ধরনের প্রফেশন সে চুজ করলে ভালো হবে, এটাও কিন্তু তোমাকে অ্যাজ এ প্যারেন্টস ঠিক করে দিতে হবে। তারপরে রয়েছে দ্য ডেঞ্জার অফ ফেভারিটিজম। আরও একটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ডেঞ্জার অফ ফেভারিটিজম। ফেভারিটিজম তো তোমরা বুঝতেই পারছো যে পক্ষপাতিত্ব করা। এখন এটার যে ডেঞ্জার, মারাত্মক দিক, সেটা কি? এইটা উনি এভাবেও রেফার করেছেন যে অনেক পরিবারে দেখা যায় মায়ের কারণে কি হয়, মায়ের কারণে সন্তানদের মধ্যে ভালোবাসার তারতম্য হয়ে যায়। আরও একটা খুব বেশি সচরাচর যেটা দেখা যায় যে একটা ফ্যামিলিতে মানে ফার্স্ট চাইল্ড যে তাকে অনেক বেশি সম্মান করা হয় এবং লাস্ট চাইল্ড যে তাকে কী করা হয়, অনেক আদর করা হয়। বাট মিডল চাইল্ড যে সে কী হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। হ্যাঁ, দ্যাট মিনস মেজোটা উপেক্ষিত বেশি হয় বা বঞ্চিত বেশি হয়। কিন্তু উনি এটাও বলেছেন যে যে বেশি উপেক্ষিত বা বঞ্চিত হয় সেই দেখা যায় তার জ্ঞান প্রজ্ঞা সব কিছু ইউজ করে সেই আবার সবচেয়ে ভালো পজিশানে চলে যায়, সেই বেশি মানে তার কাজে সফল হয় আর কি। এই বিষয়টাও উনি আলোকপাত করেছেন। তবে অবশ্যই ফেভারিটিজম যদি তোমার ফ্যামিলির মধ্যে তুমি তোমার চিলড্রেনদের বিষয় করে থাকো, তাহলে অবশ্যই এইটা কি তোমার ডেঞ্জারাস একটা ব্যাপার। দেন রয়েছে ডিসিপ্লিন অ্যান্ড মানি। ওকে, এইটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে শুনো। এই যে উনি বলেছেন যে তোমরা যে সন্তানের প্রয়োজনে তাকে টাকা দিবা তার প্রয়োজনীয় খরচের জন্য, এই জায়গায় আবার কোনো প্রকার কৃপণতা করা যাবে না। আমরা কিন্তু বলি যে সন্তানকে কী করতে হবে, মানে অভাব বোঝানো দরকার, তাহলে সে সন্তানটা মানুষ হবে বা সঠিক লাইনে থাকবে। বাট এখানে ফ্রান্সিস বেকন আমাদের যেটা পরামর্শ দিয়েছেন যে তাকে যদি তার যে পরিমাণ মানি সাপোর্ট দেওয়া আমাদের প্রয়োজন সেটা যদি না দেই, গ্যাপ রেখে দেয়, তাহলে সে কী করবে, ওই গ্যাপটার ব্যাকআপ দেওয়ার জন্য সে কিন্তু গোপনে মানে সিক্রেটলি কোনো কাজ করে সেটা এফোর্টটা দিয়ে ফেলবে। তাহলে দেখো তোমার সন্তান তোমাকে হাইড করছে, দিয়ে অন্য কোনো কাজ করছে, সে কিন্তু তার অর্থনৈতিক ব্যাকআপটা নিয়েই ফেলছে। এখানে তার এডুকেশান বলো, তার ক্যারিয়ার বলো, সব কিছুতে একটা মানে ক্ষতি হচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে তাকে পর্যাপ্ত মানি দিতে হবে, তবে সেখানে একটা তোমার ডিসিপ্লিন থাকতে হবে। তাই বলে তোমার যা আছে তুমি একদিনে তাকে সবই দিয়ে দিবা এমনটা না, অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করে তার যা প্রয়োজন সেটাই দিতে হবে। এবং লাস্ট অন খুবই সুন্দর আরেকটা কথা বলেছেন, দারুণ একটা কথা, সেটা হচ্ছে ব্যালেন্স করতে হবে তোমাকে লাভ অ্যান্ড ডিসিপ্লিনের মধ্যে। দ্যাট মিনস তুমি সন্তানকে অতিরিক্ত ভালোবেসে অনেক আদরে বাদরও বানাতে পারবা না, আবার যদি তুমি এত বেশি কড়া শাসনের মধ্যে রাখো তাহলে তোমার ওই সন্তানও বাদ হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভালোবাসা, আদর যত্ন এবং শাসন সব কিছুই যেন মিক্সড থাকে তোমার সন্তানের মধ্যে, তাহলে সেই সন্তানটা প্রপারলি মানুষ হবে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো উনি পরামর্শ দিয়েছেন যে প্যারেন্টসদের জন্য, প্যারেন্টসদের কী কাজ, সেই সন্তানের প্রতি কী দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেইটা। তো এবার দেখি আমরা চিলড্রেন্স রেসপন্সিবিলিটিসগুলো কী কী। মানে সন্তানের জন্য যে শুধুমাত্র পিতামাতারই দায়িত্ব কর্তব্য রয়েছে এমনটা না, সন্তানেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। তবে এগুলো খুবই কমন জিনিস, যেগুলোর ব্যাপারে তোমার দ্বিমত হবে না, প্রত্যেকটা বিষয়ে অ্যাগ্রি করবা আই থিঙ্ক। তো দেখো, ফার্স্ট অন রেসপেক্ট অ্যান্ড অবি দেয়ার প্যারেন্টস। অবশ্যই সন্তানটা কী করবে, তার পিতামাতাকে সম্মান করবে এবং মান্যও করবে, তাদের কথা মতো চলবে, এটাই তো কথা, তাই না? তো সেকেন্ড ওয়ান দেখো, বি গ্রেটফুল ফর দেয়ার প্যারেন্টস লাভ, কেয়ার অ্যান্ড স্যাক্রিফাইস। তাদের পিতামাতার যে ভালোবাসা, তাদের যত্ন এবং তারা যে সন্তানের জন্য কতটা ত্যাগ করেছেন, এটার জন্য তাদের কী হওয়া উচিত, গ্রেটফুল, কৃতজ্ঞ থাকা উচিত। হয় না, অনেক সন্তান বলে যে হ্যাঁ আমার ফ্রেন্ড কি তো তার বাবা বাইক দিয়েছে, কার কিনে দিয়েছে, আইফোন দিয়েছে, তুমি আমার জন্য কী করতে পেরেছো, কী দিয়েছো, সেরকম কিন্তু অনেক কিছু বলে, যেটা করা যাবে না। বিকজ আমার প্যারেন্টসের সর্বোচ্চ চেষ্টাটা আমার জন্যই করেছে। হ্যাঁ, তাহলে তাদের প্রতি অবশ্যই তাদের ভালোবাসা, তাদের দায়িত্ব কর্তব্য, তাদের ত্যাগের জন্য আমাদের গ্রেটফুল থাকতে হবে। দেন রয়েছে ব্রিং অনার টু দ্য ফ্যামিলি। তুমি এমন কিছু করিও না যে তোমার জন্য তোমার পরিবারের মান সম্মান নষ্ট হয়। তোমার পরিবারের সম্মান বয়ে নিয়ে আসার জন্য তোমার চরিত্রটা এমন হওয়া দরকার, তোমার ক্যারেক্টারটা এমন হতে হবে যেন সমাজের কী হয়, তোমার ফ্যামিলিতে একটা সম্মান বয়ে আনে। দেন ইউজ দ্য এডুকেশন অ্যান্ড অপরচুনিটিস ওয়াইজলি। আচ্ছা, তোমাকে তো শিক্ষার সুযোগ দিচ্ছে তোমার প্যারেন্টস, এখন এই শিক্ষার সুযোগটাকে তুমি
বেহাল দশা বাড়ায়ও না। তুমি খুব এটা ওয়াইজলি প্রপারলি ইউজ করো, যাতে তুমি সমাজের একটা শ্রেষ্ঠ সন্তান হতে পারো, বাবা মায়ের কাছে ভালো হতে পারো। এখন দেখা গেছে যে তুমি মানে তোমার হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে যত বাজে বাজে শিক্ষা এগুলো তুমি গ্রহণ করছো, বা তুমি হচ্ছে শিখে এমন শিক্ষা শিখলা যার কারণে তোমার বাবা মা মানে মানুষের সামনে ফেসই করতে পারছে না, এই ব্যাপারগুলো যেন না হয়। তোমার শিক্ষাটাকে তুমি প্রপারলি ওয়াইজলি কী করো, ইউজ করো। দেন রয়েছে মেইনটেইন হারমোনি উইথ দ্য ফ্যামিলি। হ্যাঁ, তোমার চরিত্রটা, তোমার স্বভাব, তোমার ফ্যামিলি শিক্ষা এমনই হওয়া উচিত যার ফলে তুমি কী করবা, পরিবারের মধ্যে একটা হারমোনি বজায় রাখবা, সবার সাথে একটা ভালো সম্পর্ক থাকবে। তোমার যারা সিবলিংস রয়েছে কাদের সাথে তুমি মারামারি করবে না কোনো কিছু নিয়ে, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছে। এবং লাস্ট ওয়ান বলা হয়েছে কেয়ার ফর অ্যান্ড সাপোর্ট দেয়ার প্যারেন্টস হোয়েন দে আর ওল্ড, অথবা দে গ্রো ওল্ড, যাই বলো না কেন, পিতামাতা যখন বয়স হয়ে যাবে তখন অবশ্যই তোমাদের একটা সাপোর্ট তাদের প্রয়োজন, সে সাপোর্টটা অবশ্যই তোমরা করবে, তাদের কেয়ার করবে। তো দেখো এগুলো খুবই আমাদের কাছে মানে মানে এই তর্কগুলোর ক্রিটিক সিজম করার মতো আমাদের কি নাই, তেমন কোনো অপশান নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা থিমগুলো দেখি। যদিও এতক্ষণে তোমরা বুঝেই গেছো প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে। থিমের মধ্যে রয়েছে কি দেখো, রেসপন্সিবিলিটিজ অফ প্যারেন্টস। মোস্ট ইম্পর্টেন্ট থিম হচ্ছে যে পিতামাতার দায়িত্ব কর্তব্যগুলো কী কী, এই বিষয়গুলো গুরুত্ব আরোপ করা হয়েছে। দেন রয়েছে ইম্পর্টেন্স অফ চিলড্রেন উইথ লাভ, ফেয়ারনেস, উইজডম অ্যান্ড প্রপার গাইডেন্স। তোমার সন্তানকে অবশ্যই তোমাকে ভালোবাসা দিয়ে, তারপরে কি রয়েছে ফেয়ারনেস, মানে তুমি একজনকে অনেক বেশি ভালোবাসবে আরেকজনকে কম ভালোবাসবে এমনটা করা যাবে না। এবং তোমাকে জ্ঞান বুদ্ধিমত্তার সাথে এবং প্রপার গাইডেন্স, তোমার গাইডলাইনটা তাদের জন্য যেন সঠিক হয়, কারণ তোমার গাইডলাইনের উপরে ডিপেন্ড করছে তাদের ফিউচারের অনেক কিছু। সেই ক্ষেত্রে এটার ব্যাপারে অবশ্যই তোমাদের অনেক সচেতন হতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই ছিল প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন নিয়ে আলোচনা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।